দর্শক, এদিকে শীত মৌসুম এলেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের নিরাপদ অবতরণ ও উড্ডয়নে বড় বাধা হয় ঘন কুয়াশা। এবছরে কুয়াশার কারণে বিমান চলাচল চ্যালেঞ্জের মুখে পড়েছে। সকাল থেকে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধের ফলে শিডিউল বিপর্যয় হয়ে আটকা পড়েছেন যাত্রীরা। বিমানবন্দর থেকে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিমিনুল খান অপু। ফ্লাইটের শিডিউলের এখন কি অবস্থা দেখছেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কি বলছে? 6টা থেকে 9টা 52 মিনিট পর্যন্ত কোনো ধরনের ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করেনি। কিছুক্ষণ আগে আমরা এই বিমানবন্দরটির পরিচালকের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে 9টা 52 মিনিটে ঘন কুয়াশার কারণে যে বিলম্ব হচ্ছিল ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ, সেটি কিন্তু 9টা 52 মিনিটে এখান থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় এবং এর কিছুক্ষণ পরে কিন্তু এই ফ্লাইট অবতরণ শুরু করে। এই বিলম্বকে কেন্দ্র করে, অর্থাৎ ঘন কুয়াশার কারণে যখন ফ্লাইট অবতরণ এবং উড্ডয়ন করতে পারছিল না, তখন কিন্তু এর প্রভাব পড়েছে যাত্রী এবং তাদের স্বজনদের উপরও। অর্থাৎ তাদের স্বজন যারা রয়েছে, দেখতেই পাচ্ছেন, আমি ক্যামেরার মাধ্যমে একটু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করবো। যে শত শত যাত্রীদের স্বজনরা কিন্তু সামনে অপেক্ষমান রয়েছেন। অর্থাৎ তারা আসলে অনেকেই জানেন না তাদের স্বজনরা কখন এখানে অবতরণ করবেন এবং তাদের সাথে কখন দেখা হবে। আমরা তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সেই ফ্লাইটগুলো অন্যান্য দেশে, প্রতিবেশী দেশগুলোতে অবতরণ করেছে, তখন তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানতে পারেন যে ঘন কুয়াশার কারণে এই ফ্লাইট অবতরণে বিলম্ব হচ্ছে। এবং আমরা অন্য একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে ঢাকার আকাশে এসে প্রায় 4বার সিলেট থেকে ঢাকা অভিমুখে তারা এই বাংলাদেশের আকাশি প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় তারা উড়েছে। তার পরবর্তীতে কিন্তু তারা এই 11টার দিকে এই ফ্লাইটটি এখানে অবতরণ করে। এবং অন্য আমরা যে আরেকজন মালয়েশিয়াগামী যাত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন, যেহেতু কুয়াশার কারণে ফ্লাইট অবতরণ করতে পারছেন না বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু ফ্লাইট ডিলে হচ্ছে। তারপরও বাংলাদেশের আকাশসীমে প্রবেশের পরে যখন তারা কুয়াশার কারণে সেই ফ্লাইট অবতরণ করতে পারছেন না, সে কারণে কিন্তু কিছু সময় কিন্তু তারা আকাশেই সেই বিমানগুলো উড্ডয়নরত অবস্থায় ছিল। তবে এই কয়েকদিন ঘন কুয়াশার কারণে কিন্তু একই চিত্র এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর ক্ষেত্রে কিন্তু যেমন যাত্রীরা যেমনি অনেক সময় অপেক্ষমান থেকেছেন বিমানে বা অন্য কোনো দেশে অবতরণ করার ফলে, তেমনিভাবে কিন্তু তাদের স্বজন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। আমি সংক্ষেপে একজন যাত্রীর সাথে কথা বলবো, একটু জানতে চাইবো যে আপনি কোন দেশ থেকে এসেছেন এবং কত সময় পরে এখানে অবতরণ করে বিমান? আমি কুয়েত থেকে এসেছি। 9টা বাজে ল্যান্ড করার কথা ছিল, ওইখানে কুয়াশার কারণে 1 ঘন্টার মতো লেট করা হয়েছে। উপরে 1 ঘন্টা পরে ল্যান্ড করা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে 1 ঘন্টা পরে কিন্তু তার যে বিমান যেটি ছিল সেটি কিন্তু 1 ঘন্টা পরে অবতরণ করে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন যে আরও কয়েকদিন এমন অবস্থা অব্যাহত থাকবে, সেক্ষেত্রে কিন্তু বিমানের এই শিডিউল বিপর্যয় সেটিও ধারাবাহিকভাবে বিলম্ব হতে পারে। মহিমিনুল খান অপু, খবর রাখতে থাকুন।